কিন্তু এখন কলেমাকে মিটানোর প্রচেষ্টা চলছে, হ্যাঁ কি না? আওয়াজ চলছে না চলে না? ভাই এই দুদিন আগে ওয়াকাব বোর্ড, ওয়াকাব বিল আমাদের থেকে কেড়ে নিল ওয়াকাব বোর্ড। দেখেছেন না? খবর পেয়েছেন, হ্যাঁ কি না? কথা বলে না কেন? জোর করে বলো। কিন্তু বলেন এর জন্য এই ওয়াকাব হচ্ছে আমাদের বাবাদের সম্পত্তি। কি যেখানে মুসলমানদের আগে দুর্দিন অবস্থা ছিল, যার কারণে এই অনেক লক্ষ একর জমি আপনার, এটা কিন্তু জানবেন মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, সে সম্পত্তি আমাদের থেকে হস্তক্ষেপ করে নিয়েছে, জেনে রেখে দেন। এর জন্য আমাদের প্রতিবাদ নামার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? দিকে দিকে যারা ফেসবুক চালান, ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে এখন শুধু পোস্ট হবে ওয়াকাফ বিল প্রত্যাখ্যান করতেই হবে, জোর করে বলেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, আপনি যেদিকেই তাকাবেন লক্ষ্য করে দেখেন আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে, যেদিকেই তাকাবেন মুহাবিলিন এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং টেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে বাইরে রাজ্যে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, ইমাম নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করা হচ্ছে, জেনে রেখে দেন। কিন্তু আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো না। কারো ক্ষমতা আছে মিটানোর? না, জেনে রেখে দেন। को दिल चाहता है, जोर बोलें ना सुभान अल्लाह। बसगरे मुहाब्बत जखा मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। जिगादे मुहाब्बत की आवाज गूंजे कागार जलाने, ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। अल्लाहुम्मा जिहादे मुहाब्बत की आवाज गूंजे काखान जलाने, ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। बसगरे मुहाब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, একটু জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلقني কাবুলিহি রাসূল ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহর ওলি বাৎসরিক সালে সওয়াবে বসেছি, হ্যাঁ কি না? জোর করে বলেন, মাথা লাগালে হবে না, একটু হ্যাঁ না বলেন। বসেছি না? দুনিয়ার জমিনে আল্লাহ করে অনেক ওয়াজের মাহফিল হয়, কিন্তু জেনে রাখবেন এই ওয়াজের মাহফিলের গুরুত্ব একটু বেশি। কারণ আমরা সব দেখবেন এমনি পানি খাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে খেতে হয়। দাঁড়িয়ে খাওয়া যাবে? যাবে না। আর জমজমের পানি দাঁড়িয়ে খাই না, বসে।
দাঁড়িয়ে খাই, কারণ এ পানির রঙও যা এর রঙও তাই, এর স্বাদও যা এর স্বাদও তাই, কিন্তু একটা দাঁড়িয়ে খেতে হয়, একটা বসে খেতে হয়, কারণ এই জমজমের পানিতে আল্লাহর নবীদের পায়ে ছোঁয়া আছে। জোরে বলে, একটু জোরে বলবে না? তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর মাহফিলে বসেছি। আমার আল্লাহ কবুল করে নেন। সাধারণ চিন্তা করেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, আরেকটু জোর করে। শুধু তাই নয়, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ আমাদের গুনাহগুলিকে এমনি মাফ করে দেয়। জোরে বলবে না? তথাপিও জেনে রেখে দেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করেন, আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। যে নাই, জোর করে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলো, সুবহানাল্লাহ হচ্ছে না? আরেকটু জোরে বলো। হাওড়া জেলার মানুষ, আমি এটা সব জায়গায় বলি, তুই এখানে কেন পিছাবেন? সবাই মিলে একসঙ্গে জোরে মিলে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এই জান্নাতের বাগানে বসিয়েছেন, যে জায়গায় যত খুদ বসবো আল্লাহ গুনার খাতা বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, জেনে রেখে দেন। তথাপিও আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহর কাছে জোরে জোরে বলবো, বলেন তো ভাই, পার্টির মিছিলে গেলে যে নেতা যায় সাথে, তাকে দেখে যদি আমরা জোরে জোরে ইনকিলাব জিন্দাবাদ বলি, ও নেতা খুশি হবে না? খুশি হবে না? হবে না? খুশি হবে। তো আমার আল্লাহ বলছে, বান্দা তোরা যদি জোরে জোরে সুবহানাল্লাহ বলিস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলে আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপি আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে এই জায়গায় বসিয়েছেন এবং আল্লাহর ওলির দরবারে বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকুই চাই, জেনে রেখে দেন ভাইরা আলহামদুলিল্লাহ। তথাপিও এই জায়গায় বসেছি ভাই, ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আমরা জানা আল্লাহকে ভালোবাসি, তার থেকে 3 গুণ বেশি আল্লাহ তার বান্দার ভালোবাসে। বলেন তো ভাই, এই হাত দিয়েছেন কে? জোর করে বলো, আল্লাহ। এই পা দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোরা যদি আমাকে
রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব আল্লাহ বলছে বান্দা রুকু দে আমি আল্লাহ তোদেরকে রুজি দেব আর তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব ও কত ভালোবাসে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে কেন আমি আল্লাহ তোদের গুনাহ ক্ষমাকারী আল্লাহ বলছে বান্দা তোরা মাফ চা আমি আল্লাহ তোদের মাফ করি আল্লাহই তো আপনার আমার মাফ করবে ঠিক না জেনে রেখে দেন আমার আল্লাহ কত ভালোবাসে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা যদি দিনের বেলায় অন্যায় করি রাত্রে যদি তওবা করিস আমি আল্লাহ তোদের রাত্রে তওবাটাকে কবুল করে নিয়ে দিনের বেলায় মাফ করে দেব শুধু তাই নয় আল্লাহ নবী জানায় তোরা যদি এরকম ভাবে রাত্রে তওবা চা হয় না এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা জুম্মার দিন তওবা করো এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন জুম্মার দিনে তওবা চা হলো না তোমরা এরকম ভাবে মাসে একটা দিন তওবা করো মাসেও তওবা চা হলো না বছরে একটা দিন তওবা করে নাও আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এরকম ভাবে যেমন লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে কে maaf করবে জোর করে বলো আল্লাহ তাহলে আল্লাহ কত বান্দার কত মহব্বত করেন কত ভালোবাসেন বলেন তো বাপ আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় বসেছি দেখেন এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে কার ভিতরে জাহান্নামের ভিতরে আল্লাহর নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহর টোটাল কত নাম 99টা আল্লাহ চারটি নাম ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম জোরে বলো তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসতে পারবো না আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম জোরে বলো আচ্ছা বলেন তো ওয়াই তো শুনছেন বান্দা বান্দা দিকে এগোচ্ছে কথা বলে না কোন দিকে এগোচ্ছে কোন দিকে ইয়েস আল্লাহ জান্নাতের দিকে বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে বসতে পারবো না জোরে বলবে না আল্লাহ বলছে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো না বান্দা আবার আল্লাহকে ডাকছে আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি আল্লাহ আমার জন্য একবার জান্নাতের দরওয়াজা খুলে দাও জোরে বলো যা তোর জন্য
জান্নাতের দরজাও খুলে দিলাম। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দারে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ 20 বার সাড়া দেব। এরকম ভাবে তোরা 5 বার ডাকিস, আমি আল্লাহ 50 বার সাড়া দেব। তোরা যদি 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সাড়া দেব। আর বান্দারে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। কতবার কতবার ডাকলে? 100 বার ডাকলে। তাহলে আল্লাহ মতন ভালোবাসা বান্দাকে কেউ দিতে পারবে? আচ্ছা বলো তো ভাই, যতদিন তুমি যুবক ততদিন সবাই তোমার দিকে তাকাবে। যতদিন তুমি তোমার যৌবন আছে সবাই তোমার দিকে তাকাবে। যৌবন শেষ, তোমার দিক থেকে তাকানো শেষ। হ্যাঁ না না? জোর করে বলে। এরকম লক্ষ্য করে দেখেন, যতদিন যৌবন ততদিন সবাই তাকাবে। আপনি সাধারণ চিন্তা করে দেখেন ভাইরা, আব্বারা, তরুণেরা, যতদিন আপনার কাছে টাকা সবাই আপনার পিছনে থাকবে। টাকা শেষ, জোরে বলো, কেউ থাকবে না। জেনে রেখে দেন, তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয়? 60 বছর বয়সে। আচ্ছা বলেন তো, 60 বছরের পর সরকারি যারা চাকরি করে মাস্টার, এরা কি পড়াতে পারবে না? পারবে। বুড়ো হয়ে গেছে, তোমার দম শেষ, বলবে দুনিয়ার মানুষ ছুঁড়ে ফেলে দিবে। জেনে রেখে দেন, কিন্তু ঠিক উল্টোটা আমার আল্লাহর কাছে। আল্লাহ বলছে, বান্দা শুনে রেখে দাও, তোরা যত বুড়ো হবি, তোরা যত বুড়ো হবি, আমি আল্লাহর কাছে তোরা তত প্রিয় হবি। জোরে বলে, আরেকটু জোর করে ভাই, মন দিয়ে শুনে। 1 নাম্বার, 1 থেকে 15 বছর। কত বললাম? 1 থেকে 15। এই 1 থেকে 15 বছর বয়সে বান্দা কি দুনিয়ার কথা বুঝে? বলো বলো। যারা নাবালক, নবী বলছেন যারা নাবালক, এদের কোনো হিসাবই দেয়া হবে না। কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে এদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। সাবালক হওয়ার 1 মিনিট আগেও যদি কেউ মারা যায়, সাবালক হওয়ার 1 মিনিট আগেও যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবে। এটা হলো 1 থেকে 15। এরপরে আসেন 15 থেকে 40। সবাই মিলে কথা বলতে হবে। বলো 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 ভাই। এই কথা না বলে চুপ করে ওয়াজ শুনে ঘুম চলে আসবে, একটু পরে দেখবে ঘুমাবে। কিন্তু একটু সারাসরি দেন। কত বললাম? 15 থেকে 40। যত মারামারি দেখবেন এই টাইমে। হ্যাঁ না না? জোর করে বলো। লোকের টাকা মেরে দেয়া কোন টাইমে? এই 15 থেকে 40। ভাই মেয়ে জনিত কারণে ফেঁসে যাওয়া কোন টাইমে? 15 থেকে 40। জেনে রেখে দেন, আর নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিতাবে সে কিয়ামতের দিন আল্লাহ তাদের 3টে দুনিয়াতে আল্লাহ এরকম ভাবে তাদের 3টে রোগ জীবনে হবে না। 1 নাম্বার সেদ রোগ, 2 নাম্বার আপনার কুষ্ঠ রোগ, 3 নাম্বার পাগলামি রোগ। এই 3টে রোগ জীবনে হবে না। জোরে বলে।
এরপরে আসে 40 থেকে 50, 40 থেকে 50। এই টাইমটা যদি বান্দা আল্লাহ বিল্লাহ করে কাটাতে পারে, জানবেন এই টাইমটাতে বান্দা যখনই 40 থেকে 50 টাইমটা আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিবে, এই টাইমটা বান্দার সঙ্গে বান্দা আল্লাহ ডেকে বলবে, যাও এদের হিসাবটাকে কিয়ামতের দিন আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলেন। কি সহজ করলো? এখন বলো ভাই, কেমন স্কুলে অ্যাটেন্ডেন্স হয় না হাজিরা? কথা বলেন। হাজিরা হয়তো নামটাকে তো অমুক জন বলে হাজি কি লাব্বাই বলে না, জেনে রেখে দেন। এরকম ভাবে যারা হাজির হয়ে যায় আপনার কিয়ামতের দিন এই 40 থেকে 50 বয়সটায় যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ এদের হিসাবটাকে সহজ করে দিবে। জোরে বলো। এরপরে আসে 50 থেকে 60। কত বললাম? এই টাইমটা যদি আল্লাহ বিল্লাহ করে কাটাতে পারে, এই বয়সের টাইমটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলো। কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ ডাক দিবে, বান্দা অনেকদিন তো দুনিয়া করলিস, এবার আই না, আমি আল্লাহ আমার পথে ফিরে আই, আমার কাছে আমার দিদারের আশা কর। এটা হলো 50 থেকে 60, জেনে রেখে দেন। এরকম ভাবে এটা হয়ে গেল 60 থেকে 70 থেকে 80। যারা 80-তে পড়ে যাবে, আল্লাহ বলবে, যা আমার এই সমস্ত বান্দাদের নামে আমি আল্লাহর গুনাহ লিখব না। জোরে বলো। আর একটু চিল্লে বলো। জেনে রেখে দেন। এরকম ভাবে এটা হলো আপনার আমার জন্য এটা। আর 80 থেকে 90 এই বয়সটা যারা পড়বে, 90 বছর পড়ে যাবে, আল্লাহ বলবে, যা এদের নামগুলো সিলেক্টেড করেলে, এরা আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে 90 বছর বয়স পর্যন্ত, আমি আল্লাহ এদের আগে পরের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলো। তাহলে তথাপিও আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বসেছি। বলেন ভাই, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কথা বলো একটু। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার ধরে থাকবো? আবু বকরের ধরে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। হাতটা তুলে রাখবেন তো বাপ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে জোরে হাত তুলে রাখেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা জোর করে বলো ভাই। আল্লাহ নামটা মুখ দিয়ে বললে গুনাহ হবে? আল্লাহ নাম মুখ দিয়ে বললে গুনাহ হবে? হবে না। জেনে রেখে দেন, এই যে হাত তুলেছি, এই হাত তুলেছি, এটা দেখছে আল্লাহ। জেনে রেখে দেন, কিয়ামতের দিন যদি আল্লাহ হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলাতেই নাজাত পেয়ে যাবে। জোরে বলো। আর একটু চিল্লে হবে না? সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন তো একবার। দাঁড়ান, এদিকের ভাইরা একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর। এদিকের হেরে যাবে এদের কাছে। জোর করে দাও। রেডি? সবাই রেডি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখি আপনাকে এই আওয়াজ হলো, আপনারা দেন দেখি। নারে তাকবীর। এটা জিতে গেছে, দেখছো তো? হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, আরেকবার সুযোগ দিও দেখি। ওরা জিতে গেছে বলছে, হেরে গেছে। দেখি। নারে তাকবীর। এবার বেরেছেন একটু। এবার আপনারা দেন দেখি। নারে তাকবীর। এটা আরো বাজিয়ে দিয়েছে। একসঙ্গে সবাই দেন দেখি। নারে তাকবীর। ভাই, এই যে হাত তুলেছি, এটা দেখেছে কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি?
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত কানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাপ আল্লাহ তাহলে ওয়াজ জিনিস না বুঝার জিনিস বুঝার জিনিস জেনে রেখে দেন তথাপিও এই জায়গায় বসেছেন আসেন আলোচনায় আসি ভাই আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে ঠিক করে বলো यस আগে ঈমান তারপরে কথা বলেন তারপরে মুসলমান আগে ঈমান তারপরে মুসলমান ঈমান না থাকলে মুসলমান না জেনে রেখে দেন ভাই আমাদের ঈমান হচ্ছে চার প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা এক নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান ভাই আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে দুটো রাস্তা রেখেছেন একটা ভালো একটা খারাপ ভালো রাস্তায় হারলে জান্নাত খারাপ রাস্তায় হারলে সবাই মিলে কথা বলে জাহান্নাম আমরা কোন রাস্তায় হাঁটবো ভালো না খারাপ এটা কিসের দ্বারা সিলেক্টেড করি বলো 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 ব্রেনের দ্বারা এটার নামই ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা এক নাম্বার ভাই দেখবেন এই জ্ঞানের দ্বারা ঈমান অনেক চোর চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করায় লিখে রাখে না বড় পীর সাহেবের জামানায় এক চোর চুরি করছে 30 বছর কেউ তাকে ধরতে পারে না মনে মনে নিয়ত করছে যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে জোরে বলো জোরে বলো চোর বলছে চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বলো আর একটু চিল্লে হলো না দ্বিতীয়বার দরজা খুলতে এসে দরজা খুলে গেছে পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছে না আর দরজা খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যাই বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর জোরে বলো সবাই মিলে আরেকটু জোরে জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ তথাপিও এই সমাজে দেখেন এটা হলো এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান দুই নাম্বার আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান চোখের দ্বারাই আচ্ছা বলেন তো ভাই আপনারা দীঘা গেছেন না এই এলাকার মানুষ দীঘা যায় না দীঘা গেছেন দেখবেন এখন দীঘাতে একটা বিরাট বড় মন্দির হচ্ছে কথা বলেন 1000 কোটি টাকা খরচা করে বিরাট বড় মন্দির হচ্ছে জেনে রেখে দাও এই দীঘাতে বিরাট বড় মন্দির কিন্তু আপনাকে লক্ষ্য করা লাগবে যুবকেরা ভাইরা আব্বারা তরুণেরা এই দীঘার বিরাট বড় মন্দির হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমাদের কাছে আমার ধর্ম তাদের কাছে তাদের ধর্ম কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই বলেন আপনি লক্ষ্য করে দেখেন দীঘাতে 1000 কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার ছিল না ছিল নি
আওয়াজ দিয়ে বলেন ছিল না ছিলনি? যদি আমরা এই আন্দোলন জারি রাখতে পারি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী 2-1 বছরের মধ্যে দীঘার জমিনে আল্লাহকে ডাকা শুরু হয়ে যাবে। জোরে বলো। আরে একটু চিল্লে বলা গেল না? জেনে রেখে দেন। আসেন, এই দীঘার সমুদ্রের পানি কি খেলায়? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কের নাম নিকো পার্ক। নিকো পার্ক। এই নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। কি পার্ক? ওয়াটার পার্ক। এখানে মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। জেনে রেখে দেন। কিন্তু সমুদ্রের পানি, এই পানি, এই নিকো পার্কের ঢেউ খেলানো পানি মাঝে মাঝে ফলস মারে। কিন্তু বলেন সমুদ্রের পানি কি 1 সেকেন্ডের জন্য ফলস মেরেছে? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। এটার নাম আইনুল ইয়াকিন। 2 নাম্বার হাওড়া ব্রিজ। ঝুলানো সেতু না? ঝুলানো সেতু নয়, ঝুলানো সেতু। তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? জোর করে বলো। আছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। জেনে রেখে দেন, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। আমার আল্লাহ এরকম ভাবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। কিন্তু জেনে রেখে দেন, আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো। আর একটু জোরে হবে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, মন দিয়ে শুনবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আল্লাহ মানে জোরে বলো না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। না দেখে মানার নাম ঈমান। 3য় নাম্বার হয়ে গেল। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। এরকম ঈমানদার কম না বেশি? জোর করে বলো। অনেক বেশি। জেনে রেখে দেন বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। সমাজের বুকে এরকম অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখেন সমাজের বুকে এরকম অনেক মানুষ আছে আপনার ঠেলাই পড়ে আল্লাহকে ডাকে। আছে না নাই? কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন আসমান থেকে জমিনায় পড়ছে, প্লেনের ভিতরে যত সবাই ছিল সবাই জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও প্লেনের ভিতরে যত সবাই ছিল সবাই জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জেনে রেখে দেন এরকম ভাবে যখন প্লেনটা উপর থেকে জমিনায় পড়ছে জোরে জোরে পড়ছে, কিন্তু আপনাকে লক্ষ্য করা লাগবে। অথচ খবর নিয়ে দেখো যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকে। এই জোরে বলো, ডাকেনে। এটার নামই বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটায় থাকতে চাই? ঈমানদার মুসলমান কারা কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। হাত এরকম ভাবে তোলা মানে মুনাফিকের লক্ষণ। বড় করে তুলো। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমরা হতে চাই ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। কিন্তু জেনে রেখে দেন আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। এই ঈমানদার মুসলমান হতে গেলে ইসলামের এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো। প্যান্ডেল দাঁড়াতো না। জানবেন ইসলামের 5টা খুঁটি। কটা? 5টা। হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন। তাহলে 1 নম্বর কলেমা মানতে হবে। বলো ইনশাআল্লাহ। আপনি যেদিকেই তাকাবেন কিন্তু এখন কলেমাকে মিটানোর প্রচেষ্টা চলছে, হ্যাঁ কি না? আওয়াজ চলছে না? চলে না? ভাই এই 2 দিন আগে ওয়াকাফ বোর্ড, ওয়াকাফ বিল আমাদের থেকে কেড়ে নিল। ওয়াকাফ বোর্ড দেখেছেন? খবর পেয়েছেন? হ্যাঁ কি না? কথা বলেন কেন?
জোর করে বলো। কিন্তু বলেন এর জন্য এই ওয়াকাফ হচ্ছে আমাদের বাবাদের সম্পত্তি। কি যেখানে মুসলমানদের আগে দুর্দিন অবস্থা ছিল, যার কারণে এই অনেক লক্ষ একর জমি আপনার, এটা কিন্তু জানবেন মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি। সে সম্পত্তি আমাদের থেকে হস্তক্ষেপ করে নিয়েছে, জেনে রেখে দেন। এর জন্য আমাদের প্রতিবাদ নামার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? দিকে দিকে যারা ফেসবুক চালান, ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে এখন শুধু পোস্ট হবে ওয়াকাফ বিল প্রত্যাখ্যান করতেই হবে, নাকি না? জোর করে বলেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, আপনি যেদিকেই তাকাবেন লক্ষ্য করে দেখেন আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে। যেদিকেই তাকাবেন ওয়াহাবিলিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং টেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে বাইরে রাজ্যে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, ইমাম নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করা হচ্ছে, জেনে রেখে দেন। কিন্তু আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো না। কারো ক্ষমতা আছে মিটানোর? না। জেনে রেখে দেন। এক নাম্বার, আমাদের পাঁচটা খুঁটির একটা হলো নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলে। এমন ইমানি পাওয়ার দেখেন। বলছে, যান আপনার যা করার আছে করে যান, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। জেনে রেখে দেন। তথাপিও এরকম ভাবে আপনার লক্ষ্য করে দেখেন, তাহলে এরকম সমাজে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। কিন্তু হাজারো নবীর সাহাবী চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? হ্যাঁ চাচা, যাও তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে এলেন আপনার সম্পত্তি, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। লুঙ্গি এটাও আমার টাকা। লুঙ্গি খুলে দিলেন, পরনার কাপড়ও খুলে দিলেন, পুরো উলঙ্গ করে দিয়েছে। কি শরমিন্দার কথা, কি লজ্জার কথা। তথাপিও কলেমা ত্যাগ করে না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মাগো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মাগো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র খানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, মনে দুঃখ লিওনি। হযরত
আব্দুল্লাহ মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি। আল্লাহ নবী বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে গেলেন। কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে ঝরঝর করে কাঁদে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনে মনে করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আব্দুল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত বড়টা জোরে জোরে হয়ে যায়, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। আল্লাহ নবী আব্দুল্লাহর খনন করা কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে বলা গেল না? কে দাঁড়িয়ে আছে? বলো 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 বলো। দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে। জেনে রেখে দেন, একে বলা হয় কলেমা মানা। জোরে বললেন না? তাহলে আমাদেরকে মানতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে 1 নাম্বার খুঁটি হলো কলেমা, 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে। জোর করে বলো নামাজ পড়ার দরকার নাই? আচ্ছা বলেন তো ভাই, আমার সমাজে বিড়ি খোর বাড়ে না কমে? আরে কথা বলে না, বেড়েছে না? আল্লাহু আকবার। সমাজে বিড়িখোর ভরে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন, বলেন এই সমাজে বিড়ি খেলে দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। কথা বলেন আছে না? রেখে দেন, তাহলে এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। জোরে বলো। আমার সমাজে মাতাল আছে না নাই? আছে, অনেক বেশি। জেনে রেখে দেন, এই মদ খেলে চোখ লাল হয়। এই সমাজের লটারি খোর কম না বেশি? হ্যাঁ কত বললো? 99%। জেনে রেখে দেন, আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না নাই? জেনে রেখে দেন, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? কিসের জ্যোতি? নূরের জ্যোতি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আপনি আমি বসেছি। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে নামাজও পড়তে হবে, বলো ইনশাআল্লাহ। যদি নামাজ পড়তে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার আমার
রুজির জিম্মাদার হয়ে যাবেন, জোরে বলবেন না। আল্লাহর ওলি হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে, জোরে বলো। বলছো তোমার মালিক দিবে, দিবে দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো না। কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা জীবন নয়, দুহাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। জোর করে বলা গেল না? আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই, এটা হলো 2 নম্বর। 3 নাম্বার খুঁটি হলো রমজানের রোজা। এবছরে রমজান মাসে কষ্ট গেছে? কোনো কষ্ট মনে হয় না, ঠিক না? জেনে রেখে দেন। কিন্তু গত বছর তার আগের বছরে রমজান মাসের তাপমাত্রা কম ছিল না বেশি? ওরে আল্লাহ, অনেক বেশি। যে রমজান মাসে 2023 সালে 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোর করে বলো। সূর্যের বিরুদ্ধে। জেনে রেখে দেন, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো। ও দেখবেন একটা বাংলাদেশে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, এই রমজানের যারা রোজা রাখেন ঈদ করতে গেছে, ইমাম সাহেব কান ধরে করিয়েছে, দেখেছেন না আপনারা? জেনে রেখে দেন। কিন্তু আমার সমাজে এটাই, যে রোজা রাখবে না নামাজ পড়বে না তারা জামাতের আগে মানে ফার্স্ট কাতারে, ঈদের জামাতে ফার্স্ট কাতারে দাঁড়ায়, আছে না নাই? জেনে রেখে দেন। অথচ শরিয়াতের বিধান আল্লাহ বলছে যারা 30টা কমপ্লিট করে তাদের জন্য আমি আল্লাহ একটা দিন ঈদুল ফিতরের দিনটা হলো তাদের জন্য আমি আল্লাহ, ওরা হলো আমার মেহমান। জোরে বলে। কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে 3 নম্বর রোজা। 4 নম্বর যাকাত। হ্যাঁ শুনছো? শতকরা কত টাকা যাকাত? 70 টাকা, 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, 1 লাখে ইয়েস 2,500। জেনে রাখবেন, মন দিয়ে শুনেন, যাকাত কাদের উপরে ফরজ আগে এটা বুঝতে হবে ভাই। আল্লাহ নবী বলছেন যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ। সাহেবে নিসাব কারা? যাদের কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক, তারা হলো সাহেবে নিসাব, তাদের উপরে যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। কিন্তু আমরা এই ফরজ জিনিস তালাক করে দিই। জেনে রেখে দেন, এটা হলো 4 নম্বর। 5ম নম্বর কি? হজ। আলহামদুলিল্লাহ, এই শুনছেন, ইসলামের 5টা খুঁটির একটা 5ম নম্বর হজ। ভাই এবছর আপনাদের দোয়ায় আমি হজে গিয়েছিলাম, উমরা হজে। তো যে দেখি মদিনা শরীফে 9 দিন ছিলাম, মক্কা শরীফে 7 দিন, যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে।
আর একটু চিল্লে বলা গেল না। অনেকে আবার মশলা মারে, এই সমাজে আছে না নাই? জুম্মা দুদিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে কথা বলে না, জোর করে বলো আছে না? দেখবেন আপনার এরকম শুক্রবার আপনার অনেকে উমরা করতে যে আপনার মশলা দেখায়, বলে উমরা করতেছে, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। অনেকে বলে কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামবার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি পান করে এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে এরকম ভাবে কাবার কাছে পৌঁছে যায়। এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল পাতা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কি হলো? কাবা কিবলা হয়ে গেল। জেনে রেখে দাও তাহলে ইসলামের কটা খুঁটি বললাম? জোর করে বলে 5টা। কটা? 5টা। তাহলে মুসলমান আগে না ইমান আগে? ইমান আগে, তারপরে মুসলমান। আর এই মুসলমান হতে গেলে আপনাকে আমাকে 5খানা এই কাজ করা লাগবে। জেনে রেখে দেন। আল্লাহ কবুল করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাংলা না উর্দু? ভাই একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। বসে জেনে রেখে দেন একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ একটু সবাই মিলে, আমি নাত বলবো জেনে রেখে দেন, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন হাতটা নামাবে, সুবহানাল্লাহ বলার সময় হাত উঠবে। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে হবে না? মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে বলে কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে,
রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজখানা মদিনায় রেখে আসতে চায় মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় কলজখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা